আজ আমার উপস্থাপনায় আপনারা শুনবেন শ্রী সুকুমার রায়ের লেখা ছোট গল্প দেবতার সাজা। তাহলে শুরু করা যাক। থর নরওয়ে দেশের যুদ্ধ দেবতা। যুদ্ধের দেবতা কিনা, তাই তার গায়ে অসাধারণ জোর। তার অস্ত্র একটা প্রকাণ্ড হাতুড়ি। সেই সর্বনেশে হাতুড়ির এক ঘা খেলে পাহাড় পর্যন্ত গুঁড়ো হয়ে যায়। কাজেই সে হাতুড়ির সামনে আর কেউ এগুতে সাহস পায় না। তার উপরে থরের একটা কোমর বন্ধ ছিল, সেটাকে কোমরে বেঁধে নিলে তার গায়ের জোর দ্বিগুণ বেড়ে যেত। থরের মনে ভারী অহংকার। তাঁর সমান বীর আর তাঁর সমান পালোয়ান পৃথিবীতে বা স্বর্গে আর কেউ নেই। একদিন থর দেখলেন একটা পাহাড়ের পাশে একটা প্রকাণ্ড দৈত্য ঘুমিয়ে আছে, আর সে এমন নাক ডাকাচ্ছে যে গাছপালা পর্যন্ত ঠকঠক করে কাঁপছে। থর বললেন, এই ও বেয়াদব, নাক ডাকছিস যে? বলেই হাতুড়ি দিয়ে ধাঁই ধাঁই করে তার মাথায় 3 ঘা লাগিয়ে দিলেন। কিন্তু কি আশ্চর্য, ওই হাতুড়ির অমন ঘা খেয়েও দৈত্যের কিছুই হলো না। সে খালি একটু মাথা চুলকিয়ে বলল, পাখিতে কি ফেলল? থর আশ্চর্য হয়ে বললেন, তুমি তো খুব বাহাদুর হে। আমার এ হাতুড়ির ঘা সহ্য করতে পারে এমন লোক যে কেউ আছে তা আমি জানতাম না। দৈত্য বলল, তা জানবেন কত্তুকে? আমাদের দেশে তো যাননি কখনো। সেখানে আমার চেয়েও বড়, আমার চেয়েও ষণ্ডা ঢের ঢের দৈত্য আছে। থর বললেন, বটে, তবে তো আমার একবার সেখানে যেতে হচ্ছে। দৈত্য তাকে দৈত্যপুরীর পথ দেখিয়ে দিল আর বলল, দেখবেন সেখানে গিয়ে বেশি বড়াই টড়াই করবেন না, কারণ আপনি যত বড়ই দেবতা হন না কেন, সে দেশে বাহাদুরি করতে গেলে শেষে লজ্জা পেতে হবে। দৈত্যপুরীর চারিদিকে প্রকাণ্ড বরফের দেয়াল। সে এত বড় যে তার নিচে দাঁড়ালে চূড়ো দেখা যায় না। সেই দেয়ালের এক জায়গায় বড় বড় গরাদ দেওয়া আকাশের মতো উঁচু ফটক। থর দেখলেন সে ফটক খোলা তার সাধ্য নয়, তাই তিনি দুটো গরাদের ফাঁকের মধ্যে দিয়ে ভিতরে ঢুকলেন। দেওয়াল ঘেরা দৈত্যপুরীর রাজসভায় বসে বসে পাহাড়ের মতো বড় বড় দৈত্যরা সব গল্প করছে। তাদের মধ্যে সবচেয়ে বড় যে, সেই হচ্ছে দৈত্যের রাজা। দৈত্যেরা থরকে দেখেও যেন দেখেননি এমনভাবে গল্প করতে লাগলো। খানিক পরে দৈত্যরাজ থরের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে যেন কতই আশ্চর্য হয়ে বললেন, কেও? আরে আরে, থর নাকি? আপনি কি সেই দেবতা যার গায়ে ভয়ানক জোর? তা হবেও বা, শুধু শরীর বড় হলেই তো আর গায়ের জোর হয় না। আচ্ছা, আপনার সম্বন্ধে যে সকল ভয়ানক গল্প শুনি সেসব কি সত্যি? থর বললেন, সত্যি কিনা এখনই বুঝবে। ওরে, কে আছিস? আমায় একটু জল দে তো, এক চুমুকে কতখানি খাওয়া যায় তোদের একবার দেখিয়ে দি। তখন রাজার হুকুমে একটা সিঙ্গাই করে ঠান্ডা জল এনে থরকে দেওয়া হলো। রাজা বললেন, আমাদের মধ্যে বড় বড় পালোয়ান ছাড়া কেউ ওটাকে এক চুমুকে খালি করতে পারে না। সাধারণ দৈত্যেরা 2 চুমুকে শেষ করে, তবে যারা নেহাত আনাড়ি তাদের 3 চুমুক লাগে। থর তাড়াতাড়ি সিঙ্গাটা নিয়ে চোঁ 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 করে এমন টান দিলেন যে মনে হলো সিঙ্গা নিশ্চয়ই খালি হয়ে গেছে। কিন্তু কি আশ্চর্য, সিঙ্গা যেমন ভর্তি প্রায় তেমনই রইল। থর ভারী লজ্জিত হয়ে আবার জল খেতে লাগলেন। ঢক 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 ঠক 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 ঠক, তবু জল ফুরালো না। রাজা হো হো করে হেসে বললেন, তাই তো, অনেকটা যে বাকি রাখলেন। থর তখন রেগে খুব একটা দম নিয়ে আবার চুমুক দিলেন। খাওয়ার থামে না, পেট ঢাক হয়ে যায়, নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো, কিন্তু জল তবু ফুরাতে চায় না। থর কি আর করেন? তিনি বললেন, না, জল খাওয়াতে আর বেশি বাহাদুরি কি? পেটুকের মতো খানিকটা জল গিললেই তো আর গায়ের জোর প্রমাণ হয় না। দেখি তো আমার মতো ভারী জিনিসকে তুলতে পারে। দৈত্যরাজ বললেন, তা বেশ তো, একটা সহজ পরীক্ষা দিয়েই আরম্ভ করা যাক। ওরে, আমার বেড়ালটাকে নিয়ে আয় তো। বলতেই 6 রঙের বেড়াল ঘরের মধ্যে ঢুকল। থর তাড়াতাড়ি বেড়ালটাকে ঘাড়ে ধরে ছুঁড়ে ফেলতে গেলেন, কিন্তু বেড়ালটা এমনই শক্ত করে মাটি আঁকড়ে রইল যে অনেক টানাটানির পর
তার একটি পা মাটি থেকে মাত্র 1 আঙুল উঠানো গেল। দৈত্যরাজ বললেন, না, আমারই অন্যায় হয়েছে। এতটুকু লোক, সে কি ওই ধাড়ি বেড়ালটাকে তুলতে পারে? থর তখন ভয়ানক চটে গিয়ে বললেন, বটে, এতটুকুই হই আর যাই হই, দেখি তো কে আমার সঙ্গে কুস্তিতে পারে। দৈত্য বলল, তবে তো মুশকিলে ফেললেন। আপনার সঙ্গে লড়াই করবার লোক এখন আমি পাবো কোথায়? আচ্ছা দেখি, ওরে বুড়ি ঝিটাকে ডেকে আনতো। মান্ধাত্তার আমলের এক বুড়ি, তার চুল সব সাদা, তার মুখে দাঁত নেই, গালটাল সব তুবড়ে গিয়েছে। সে এলো কুস্তি করতে। থর চোটেই লাল। বললেন, এ কি তামাশা পেয়েছ? দৈত্যরা তাতে আরো হাসতে লাগলো। বলল, ও বুড়ি, থাক থাক, ওকে মারিস নে, ও ভয় পেয়েছে। থর তখন তেড়ে গিয়ে বুড়িকে এক ধাক্কা দিলেন। তাতে বুড়ি তাকে ঘাড় ধরে মাটিতে বসিয়ে দিল। থর তখন আর কি করেন? লজ্জায় তাঁর মাথা হেট হয়ে গেল। সারা রাত্রি সে অপমানের কথা ভেবে ভেবে তাঁর ঘুম হলো না। পরদিন সকালবেলায় তিনি বাড়ি চললেন। দৈত্যরাজ খুব খাতির করে তাঁর সঙ্গে সঙ্গে পুরীর ফটক পর্যন্ত এলেন। ফটকের কাছে এসে দৈত্যরাজ হেসে বললেন, আপনাকে একটা কথা বলছি, কারণ সেটা না বললে অন্যায় হবে। কাল কিন্তু সত্যিই আপনার হার হয়নি। আপনার অহংকার ভাঙবার জন্যই আমরা আপনাকে একটু ফাঁকি দিয়েছি। ওই যে শিঙাটা দেখলেন, ওটা সমুদ্রের শিঙা। সমস্ত সমুদ্রের জল না ফুরালে ওর জল ফুরায় না। আপনি যে 3 চুমুক দিয়েছিলেন, তাতে কত জায়গায় সমুদ্রের ধারে চড়া পড়ে গিয়েছে। আর ওই যে বেড়ালটা, ওটা কি জানেন? ও হচ্ছে স্ক্রাইমিড, যে সাপের মতো হয়ে সমস্ত পাহাড়, নদী, সমুদ্র শুদ্ধ পৃথিবীটাকে শক্ত করে বেঁধে রাখে। আপনার টানে পৃথিবীটা প্রায় 10খানা হয়ে ফাটবার জোগাড় করেছিল। আর ওই বুড়ি জি হচ্ছে জরা, অর্থাৎ বৃদ্ধ বয়স। বুড়ো বয়সে কাকে না কাবু করে। আর কাল সকালে আপনি যে দৈত্যের মাথায় হাতুড়ি মেরেছিলেন, আমি সেই দৈত্য। সে হাতুড়ি আমার মাথায় একটুও লাগেনি। আমি আগে থেকে মাথা বাঁচাবার জন্য এক মায়া পাহাড়ের আড়াল দিয়েছিলাম। ওই দেখুন আপনার হাতুড়িতে তার কি দুর্দশা হয়েছে। থর যখন এসব ফাঁকির কথা শুনলেন, তখন তিনি রেগে কাঁপতে লাগলেন। হাতুড়িটাকে মাথার উপরে তুলে বো বো করে ঘুরিয়ে তিনি যেই সেরে ছুড়তে যাবেন, অমনি দেখেন কোথায় দৈত্য, কোথায় পুরী, চারিদিকে কোথাও কিছু নাই। মনের রাগ মনে মনেই হজম করে থর সেদিন বাড়ি ফিরলেন। আশা করি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। আপনি যদি বিভিন্ন ধরনের কবিতা বা সংলাপ শুনতে ভালোবাসেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।